নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুসুয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই মিটল মালদার লোকসভা নির্বাচন। উত্তরে শেষ হয়ে গেল ভোট। স্মারকলিপি দিতে এসে বাধা পেতেই রাস্তা অবরোধ ডিওয়াইএফআই কর্মীদের। দীর্ঘক্ষণ আটক থাকলো স্কুল বাস। বর্ষা আসছে, তাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। এখন সংবাদ বিস্তারে। মঙ্গলবার রাজ্যে অনুষ্ঠিত হলো তৃতীয় দফার নির্বাচন। এদিন সকাল থেকে উত্তর মালদা, দক্ষিণ মালদাতে শুরু হয় ভোট গ্রহণ কর্মসূচি। তবে অভিযোগ, দুই লোকসভার বিভিন্ন জায়গায় এদিন দীর্ঘক্ষণ ইভিএম মেশিন খারাপ থাকে, তাতে ভোট গ্রহণে সাময়িক সমস্যা হয়। এদিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বাকিটা শান্তিতেই কাটে। জানা যায়, এদিন উত্তর মালদার বিদায়ী সাংসদ খগেন মুর্মু হনুমান মন্দির ও শিব মন্দিরে পুজো দিয়ে দেউতলা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। ঠিক একইভাবে সেই আশীর্বাদ এবারও মানুষ 2019-এ যেভাবে দুহাত তুলে এখানকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছিলেন একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, আমাদের দেশের স্বার্থে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আরেকবার প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত মানুষ যেভাবে সবাই এগিয়ে আসছেন, পার্টির প্রতি তাদের যে আজকে সমর্থন বাড়ছে, ঠিক একইভাবে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত দেবতুল্য ভোটার এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আবার তারা পুনরায় নির্বাচিত করবেন। পাশাপাশি পুরাতন মালদা 7 নম্বর ওয়ার্ডের 104 নম্বর বুথে দীর্ঘক্ষণ ইভিএম মেশিন খারাপ থাকে বলে অভিযোগ, ফলে ভোটাররা দীর্ঘক্ষণ ভোট দিতে পারেনি। অপরদিকে রতুয়া বিধানসভার চাঁদমণি 1 হাই মাদ্রাসা 201 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি বিরোধী এজেন্টদের বুথে বসতেও দেওয়া হয়নি বলে তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ছড়ায়। শুধু তাই নয়, রতুয়ার অন্তর্গত বাদনগর রামপুর এলাকায় বোমাবাজিও করা হয়। অভিযোগ, ভোটারদের ভয় দেখাতেই দুষ্কৃতীরা এই কাজ করে। এছাড়া মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইংরেজ বাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ ওঠে। এই অভিযোগ তোলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন বিজেপি প্রার্থী রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে তার বুথ থেকে 100 মিটার দূরে জমায়েত করেন, যা ঘিরে পরবর্তীতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এখানকার কাউন্সিলর এবং তার প্রভাবশালী হাজবেন্ড টিএমসি নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির, এখানে একটা সন্ত্রাসের মহল তৈরি করেছেন। দুটো রাস্তা, দুটো গলিকে ব্লক করে তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এখানে দাঁড়িয়েছিলেন। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারাও দেখেছেন, ছবি তুলেছেন। এটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা খর্ব করতে দেব না। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেয়া। মিউনিসিপ্যালিটি নির্বাচনে আমরা দেখেছি এনারা এইভাবে মানুষের উপর জোর জবরদস্তি করে ভোট দেওয়ানো এবং রিগিং করে ভোটে জেতা, তারপরে ক্ষমতা কায়েম হওয়ার পর সবাইকে ধমকানো চমকানো, দীর্ঘদিন ধরে আমরা সেটা দেখে আসছি। এই ভোট কেন্দ্রের ভোট, এই ভোট রাষ্ট্র নির্মাণের ভোট, মহিলাদের সুরক্ষার ভোট। এখানে ভোট দিতে মানুষকে ভোট দিতে যেতে হবে, মানুষকে ফেসিলিটেট করতে হবে তারা যেন ভোট দিতে পারেন। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, তৃণমূল কোথাও অশান্তি করেনি, আমরা শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করি। তৃণমূল মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে ওরা মালদা জেলায় শান্ত পরিবেশে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই দিকে জোর দিয়েছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, যাকে মানুষ ভোট দিবে সেই জিতবে। এখানে একটা পরিকল্পনা করে বিরোধীরা ছক কষে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বদনামটা আমাদের ঘাড়ে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। চাঁদমণি মানে খবর নিয়ে দেখুন, হলদিবাড়ি বুথ, হলদিবাড়ির পাশের যে বুথ, সেই বুথগুলোতে বিএসএফরা বাড়ি বাড়ি ঢুকে বেপরোয়াভাবে আমাদের কর্মীদেরকে মারপিট করছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, বুথে যেতে বাধা সৃষ্টি করছে। তারা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা তারাই সেখানে বোম ব্লাস্ট করেছে। আর আজকে ষড়যন্ত্র করে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, সিপিএম, কংগ্রেস যৌথভাবে আজকে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করার দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। এদিন প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। উল্লেখ্য, গত বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারের পর থেকে বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়নি। কয়েক মাসের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করা হলেও বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্যই নেই, যার ফলে পড়াশোনা থেকে শুরু করে প্রশাসনিক কাজ সমস্তই আটকে রয়েছে। ফলে দ্রুত যাতে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় তার দাবি তুলে ধরা হয়। তাদের আরও অভিযোগ, রাজ্যপাল তথা আচার্য রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করছে। অস্থায়ী উপাচার্যকেই স্থায়ী করা হলে তার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামব। এদিন এমনটাই জানান আন্দোলনকারীরা। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পার্মানেন্ট স্থায়ী উপাচার্য নেই এবং উপাচার্য চেয়ারটি দীর্ঘদিন ধরে একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধা ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। এই জন্য আজকে আমরা রেজিস্ট্রার মারফত চ্যান্সেলরের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের দ্রুত স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে। কি কারণে এই পদটা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে? একটা বর্তমানে যে আচার্য আছেন তার খামখেয়ালিপনা তুগলকি আচরণের জন্য এই পদটি দীর্ঘদিন ধরে খালি, যে যিনি কথায় কথায় রাজ্যের সঙ্গে সংঘাতে যাচ্ছেন। রাজ্য সরকারের বিভিন্ন সঙ্গে ক্লাস, রাজ্য সরকারের কোনো কথা মানে, যেহেতু রাজ্য সরকারের পোষিত বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারের সঙ্গে উনি সহযোগিতা না করে অসহযোগিতা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অরাজকতা সৃষ্টি করেছেন। এটা তো পুরোপুরি সরকারি বিষয়, রাজ্যপাল এবং আমাদের সরকার বুঝবেন আর কি কবে পাঠাবেন। তবে আমরা চাইছি যে দ্রুত উপাচার্য নিয়োগ হোক, কারণ দ্রুত উপাচার্য নিয়োগ না হলে আমাদের অনেক কাজকর্মে পেন্ডিং হয়ে থাকে। যেমন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে না, ফিনান্স কমিটির মিটিং করা যাচ্ছে না, ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং করা যাচ্ছে না, তারপরে আপনার পারচেস কমিটির মিটিং করা যাচ্ছে না। কোনো যে বিশ্ববিদ্যালয় থেকে পলিসি ডিসিশন নেবে সেটা কিন্তু উইদাউট ভাইস চ্যান্সেলর আমরা করতে পারছি না। কারণ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে ভিসি কেন্দ্রিক, সব কিছুতেই ভিসির অ্যাপ্রুভাল লাগে। এখন যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উইদাউট ভাইস চ্যান্সেলর, আমাদের যে রুটিন ওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের, সে রুটিন ওয়ার্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে, সেটা কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সো ফার অ্যাজ পলিসি ডিসিশনস আর কনসার্ন, উইদাউট ভিসি আমরা কিন্তু কোনো কিছু এগোতে পারবো। তারা জীবিত, কিন্তু ভোটার লিস্টে তারা মৃত বলেই 2024 লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজ বাজারের 21 নম্বর ওয়ার্ডের 3 জন বাসিন্দা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ইংরেজবাজার শহরের গয়েশপুর 21 নম্বর ওয়ার্ডের 89 ও 90 দুটি বুথ কেন্দ্রেই ভোট দিতে না পেরে কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন তারা। জেলা প্রশাসন, নির্বাচনী দপ্তরকেই দায়ী করেছেন তারা। 80 বছর বয়সী চিত্তরঞ্জন কুণ্ডু নামের এক বৃদ্ধাকে মৃত বলে চিহ্নিত করা হয়। একই ঘটনা ঘটে বছর 65 অনিমা পোদ্দার ও রাখি দাস নামক গয়েশপুরের এক মহিলার সাথে। কার্যত ভোট না দিয়েই ফেরত যেতে হয় তাদের। দেখছি এই বলছে ওখানে যা নাম্বার খুঁজে পাচ্ছে না, বলছে আপনি মৃত দেখাচ্ছে, আমি জীবিত আর আমাকে বলছে মৃত। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বন্য জীবজন্তুর একাধিক দেহাংশ সহ গ্রেপ্তার এক নেপালের নাগরিক। ধৃতের নাম দম্বর সাপকোটা, বয়স 29, নেপালের বাসিন্দা। সীমান্তে তল্লাশির সময় এসএসবি এই ব্যক্তিকে পাকড়াও করে। সোমবার সিকিম থেকে একটি 4 চাকার গাড়ি করে নেপাল ঢোকার আগে সীমান্তে চেকিংয়ে ধৃতের কাছ থেকে হরিণের 5টি শিং, সজারু 30টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোড়াল সিং উদ্ধার করে এসএসবি 31 ব্যাটালিয়ন জওয়ানেরা। ধৃতকে পরে টুকরিয়াঝাড় বন দপ্তরে তুলে দেয় এসএসবি। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুবক জড়িত কিনা তা তদন্ত শুরু করেছে বন দপ্তর।
ঝড় বৃষ্টি ছাড়াই আচমকা ভেঙে পড়ল বিশালাকার গাছ। গুরুতর আহত হলেন এক মহিলা। দুমড়ে মুচড়ে যায় একটি টোটো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। মঙ্গলবার সকালে শিলিগুড়ির সেবক রোডের ডনবস্কো মোড়ে আচমকাই একটি বিশালাকার গাছ রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিল একটি টোটো ও একটি স্কুটি দিয়ে এক মহিলা রাস্তা পারাপার করছিল। সেই সময় টোটো ও স্কুটির ওপর পড়ে যায় গাছটি। গুরুতর আহত হন ওই মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে সেখানে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাথেই পুরকর্মীরা রাস্তা সাফাইয়ের কাজ করেন। मैं देखा जब कस्टमर लोग डाब पी रहे थे, अचानक से मैं देखा आवाज़ आ रहा है कुछ, तो इस तरफ देखा तो वो पैर गिरने लगा। हवा हुआ था क्या? नहीं, अपने आप गिर गया। और ये पैर मतलब टोटो वाला इतना स्पीड में गिरा कि टोटो वाला को निकलने का मौका भी नहीं मिला। साथ में एक और लेडी थी पीछे, वो लेडी का सर के ऊपर गिर गया था। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি তুলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটি ও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের পুর নিগমের কার্যালয়ে প্রবেশে বাধা পুলিশের। আর তাতেই ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আন্দোলনকারীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা রয়েছে। আগামী 10 তারিখ থেকে পানীয় জলের সরবরাহ করার ক্ষেত্রেও সমস্যা হবে বলে আগেই জানিয়েছিলেন মেয়র। এবার এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এবং পুর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার পুর নিগমের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলা কমিটি ও ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটি। তবে তাদের গেটের সামনে আটকে দেয় পুলিশ। পুর নিগমের কার্যালয়ে গেটের ভেতরে রাস্তার সামনে বসে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরবর্তীতে তারা স্মারকলিপি গেটে আটকে দিয়ে চলে যায়। তাদের এই আন্দোলনের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়, এমনকি দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে স্কুলের বাসও। পুরোপুরি ফ্লপ। আর আজকে আমরা কি দেখছি, যে সংস্কৃতি ছিল না পশ্চিম বাংলা আমাদের এই জেলা, কি দেখলাম এমআইসি দিয়ে বাইরে গিয়ে মারামারি করছে। আমরা চাইছি তার পদত্যাগ করুন, না হলে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। আর এই জলের জন্য, যার জন্য গৌতম দেবকে ডবল ইঞ্জিন সরকার বানাও আর সব মানুষকে জল বাড়ি বাড়িতে দিয়ে দেব, মডেল ওয়ার্ড বানাবো। আমরা কি দেখলাম, এই 2 বছরের মধ্যে পুরোপুরি কর্পোরেশনের শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা বলতে চাই যে আজকে আপনাদের লাল কার্ড দেখিয়ে গেলাম, এরপরে কি বড় বৃহত্তর আন্দোলন হবে। আর এই আন্দোলনে মানুষ অংশগ্রহণ করবে। আমরা শুনেছি 10 তারিখ থেকে জল বন্ধ হয়ে যাবে ওয়ার্ডে ওয়ার্ডে, তাহলে মানুষ জল পাবে কোথায়? এই বামপন্থীরা যখন কর্পোরেশন চালাতো তখন কিভাবে জলের ব্যবস্থা করেছে, কিভাবে কর্পোরেশনে কাজ হয়েছিল সব মানুষ জানে। আপনারা সবাই অবগত যে আজকে কর্পোরেশন কিভাবে ফ্লপ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম, ডেপুটেশন নিতে চাইছে না মেয়র। কালকে মেয়রকে চিঠি দিয়ে গেছি আমরা, ঠিক ডেপুটেশন নিতে চাইছেন না, ভয় পাচ্ছেন, কেন কোনো কাজ করছেন না তারা। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি পুর নিগম। প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন ও বিদ্যালয়ের কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। ডেঙ্গু মোকাবিলায় একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র। শিলিগুড়ি সংলগ্ন এলাকাতে প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। যদিও গত বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল। ডেঙ্গু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য চলতি বছর থেকে শুরু হয়েছে প্রস্তুতি। মঙ্গলবার পুর নিগম কার্যালয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার, সিএমও সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক, প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন মেয়র। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় জেলা শাসকের অনুপস্থিতিতে তার প্রতিনিধি বৈঠকে আসেন। সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর দীনবন্ধু মঞ্চে শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিদ্যালয় কর্তৃপক্ষ, সরকারি প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মেয়র। বৈঠকে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিরোধী দলের নেতা অমিত জৈন, বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। বৈঠকের মাধ্যমে সকলকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হয়। কোথাও যাতে জল না জমে তাও সুনিশ্চিত করার দাবি জানানো হয়। এদিন মেয়র জানান,
পুর নিগমের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে ভিসিটি টিম। এখনো পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন এলাকায় 12 জনের ডেঙ্গুর আক্রান্তের খবর এসেছে। ডেঙ্গি নেগেটিভ এই রুল আউট করাটা এটা খুব বাঞ্ছনীয়। আমরা সমস্ত পেপার, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা অ্যাড দিচ্ছি। আমরা কাউন্সিলরদের নিয়েও মিটিং করছি। একটা মিটিং অলরেডি আমাদের বোর্ড মিটিংয়ে আমরা এটা নিয়ে বিশদে আলোচনা করেছি। মাইকিং আমাদের হচ্ছে, আমাদের অন্যান্য পদ্ধতির মাধ্যমেও আমরা অ্যাড দেব এবং আমরা সর্বতোভাবে আমরা চেষ্টা করছি যে এটা নভেম্বরের এন্ড অবধি আমাদের এই এখন শুরু হবে বৃষ্টি, জমা জলের সম্ভাবনা বেশি, সুতরাং ভালনারেবল পিরিয়ড অলরেডি স্টার্টেড। এখন থেকে আমাদের জুন মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 7 মাস আমাদের কন্টিনিউ ডেঙ্গির বিরুদ্ধে আমাদের সচেতনতা আমাদের লাগবে। এটা আমরা করতে চাই এবং আমরা আশা করব যে নাগরিক সচেতনতা, সবার সচেতনতা এবং আপনারা যারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেও একটু মানুষের মধ্যে এই প্রচারটা যাক। দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষার সাড়া জাগানো ফলাফল করে উত্তীর্ণ হলো ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। মালবাজারে বাড়ি তার, পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে স্বপ্নজিৎ। ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাসের দাবি অনুযায়ী স্বপ্নজিৎ রাজ্যের সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশের সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। স্বপ্নজিতের এহেন সাফল্যে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ফাদার ভীষণ খুশি। খুশির হাওয়া মালবাজার শহরেও। মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের। সুব্রত বিশ্বাস ও জয়শ্রী বিশ্বাসের একমাত্র সন্তান স্বপ্নজিৎ। ক্লাস কেজি থেকে আগাগোড়াই প্রথম হয়ে এসেছে সে। স্বপ্নজিৎ তার এই কৃতিত্বের জন্য তার মা বাবাকে ধন্যবাদ জানায়। স্বপ্নজিৎ বলে, টেক্সট বুকগুলো ভালো করে পড়েছি, একই সাথে ক্লাসের পড়া নিয়মিত ফলো করার পাশাপাশি বোর্ডের বিগত বছরগুলোর প্রশ্নপত্র এক নাগারে রপ্ত করেছি। পড়াশোনার বাইরে ক্রিকেটে আগ্রহ রয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় স্বপ্নজিৎ। রেজাল্টে রাজ্যে প্রথম হয়েছে, ছেলের সাফল্যে কি বলবেন? হ্যাঁ, ভালো লাগছে। আমরাও এক্সপেক্ট করেছিলাম ও 99%-এর কাছাকাছি পাবে, তো 99% অ্যাভাব পেয়েছে। ভালো লাগছে আমাদের। তোমার এই সাফল্যে কি বলবেন? খুবই ভালো লাগছে, এক্সাইটেড, খুব এক্সপেক্ট তো করেছিলাম 99%, 99.2% এরকম তো হবেই, তো এটা তো 99.4% পেয়েছি। খুবই খুশি হয়েছি। পড়াশোনা মানে রেগুলার পড়লে না, তাহলে আর লাস্টের থেকে কোনো প্রেশার পড়ে না। রেগুলার তাও নর্মাল স্কুল যদি থাকে, স্কুল থেকে আসার পর 4-5 ঘন্টা পড়লে, বা ছুটির দিন 7-8 ঘন্টা যদি পড়া যায় নর্মাল রেগুলারলি, তাহলে শেষের দিকে কোনো প্রেশার থাকে না, আর ভালোভাবেই করা যায়। কোনো শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের 12খড়িয়া গ্রামের দুলালি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হলো একটি চা বাগান। মঙ্গলবার স্থানীয়দের নজরে অগ্নিকাণ্ডের ঘটনা এলে তারা পাশের একটি চা বাগানের ম্যানেজারকে খবর দেয়। ঘটনাস্থলে ম্যানেজার ও বন দপ্তরের কর্মীরা এলে প্রাথমিকভাবে তাদের অনুমান দাবানলের জেরে এই অগ্নিকাণ্ড। আগুন জঙ্গলের একটি পাশের চা বাগানকে ক্ষতিগ্রস্ত করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালায় বন দপ্তরের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই চা বাগানের ম্যানেজার এদিন বলেন, জঙ্গল থেকে আগুন ছড়িয়ে চা বাগানে আগুন লেগে যায়, এমনকি চা শিল্পে ক্ষতির মুখে রয়েছে। তার ওপর আগুন চা বাগানকে অনেক অংশেই পুড়িয়ে দিয়েছে, ফলে যথেষ্ট উদ্বিগ্ন চা বাগান কর্তৃপক্ষ। আগুনটা ছেড়ে যে আপনাদের ফরেস্ট দেখতে পাচ্ছেন, ফরেস্টের মধ্যে আগুনটা প্রথমে লেগেছে। তারপরে আমরা খবর পেয়ে আসি, এসে দেখি যে আমাদের যে প্ল্যান্টেশন আছে, দেখতে পাচ্ছেন যে পুড়ে কী অবস্থা হয়েছে। এই প্ল্যান্টেশন ঢুকে যায়, কারণ তারপরে আগুনে অনেক প্রচুর গাছের ক্ষতি হয়েছে। আর এখন তো বর্তমানে ইন্ডাস্ট্রির যে অবস্থা, বৃষ্টি নেই, বৃষ্টি নেই, পাতা নেই, এর মধ্যে এই যে ক্ষতি, এটা একটা বিশাল ক্ষতি। আমাদের একটা ছোটো বাগান, তাহলে আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। জলপাইগুড়ি জেলায় বেসরকারি উদ্যোগে এই প্রথম শুরু হয়েছে সরকার স্বীকৃত মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং নামে নার্সিং কলেজ। মঙ্গলবার অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান।
এই কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে 71 জন ছাত্রী। এদিন ল্যাম্প লাইটিং এর মাধ্যমে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব, এমএসভিপি ডক্টর কল্যাণ খা, সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। অর্থাৎ নার্সিং কলেজ জলপাইগুড়ি তারই ছাত্রছাত্রীদের বিএসসি নার্সিং এবং জেএনএম নার্সিং ছাত্রীদের ওথ টেকিং এবং ল্যাম্প লাইটিং একটা অনুষ্ঠান আজকে প্রথমবার এখানে সম্পন্ন হলো রবীন্দ্র ভবনে জলপাইগুড়ি। এটাই প্রথম 2 বছর আমাদের পথ চলা শুরু, আজকেই প্রথম এই ল্যাম্প লাইটিং এবং ওথ টেকিং অনুষ্ঠান পর্ব চলছে এখনো। দেশে হাঁপানির সচেতনতা বার্তা নিয়ে পালন হলো ওয়ার্ল্ড অ্যাজমা ডে। মঙ্গলবার কোচবিহার পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিসে ঠিকই বলেছিলাম, যাই হোক ওইটাতে হবে না, সুপারিনটেন্ডেন্ট বলে দিচ্ছি, দেশে হাঁপানির সচেতনতা নিয়ে পালন হলো ওয়ার্ল্ড অ্যাজমা ডে। মঙ্গলবার কোচবিহার পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিসে কোচবিহার পুলিশের উদ্যোগে এই দিনটি পালন করা হয়। এদিন পুলিশ আধিকারিকদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে হাঁপানির টেস্ট করানো হয়, পাশাপাশি সচেতন বার্তা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষ্ণা গোপাল মানি, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, বিশিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা। আপনারা জানেন আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে আছে। প্রত্যেক বছরে মে মাসে ফার্স্ট টিউসডেকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে ঘোষিত হয়েছে। আজকে যে থিম আছে অ্যাজমা ডে সেটা আছে অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স, মানে অ্যাজমা নিয়ে যত অ্যাওয়ারনেস থাকবে অতগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো ডেথ। প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ওয়াইড 4.5 লাখ লোকজন মারা যায় বিকজ অফ আস্তমা। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই মিটল মালদা লোকসভা নির্বাচন, উত্তরে শেষ হয়ে গেল ভোট। স্মারকলিপি দিতে এসে বাধা পেতেই রাস্তা অবরোধ ডিওয়াইএফআই কর্মীদের, দীর্ঘক্ষণ আটক থাকলো স্কুল বাস। বর্ষা আসছে, তাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।